রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে অন্নপূর্ণা ভাতাকে কেন্দ্র করে। যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকে একটা আস্থা নিয়ে আছে যে সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 করে আসবে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক মানুষের ক্ষোভ যে হিন্দু মহিলারা পাচ্ছে না। এটা একটা দেখা গেল বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে এগুলো দেখা যাচ্ছে। আশেপাশে আপনাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কোথায় ডোমজুর, কোথায় মুর্শিদাবাদ, কোথায় রানীগঞ্জ, মুর্শিদাবাদের মতো জায়গাতে, শান্তিপুর, নদিয়ার মতো জায়গাতে। এবং কাউন্সিলর যে আছে, কাউন্সিলর অফিসারদের বাড়ি চলে যাচ্ছে, অফিসারদের বাড়িতে গিয়ে তারা আবার বিক্ষোভ করছে অনেকগুলো জায়গায়, মানে ডোমজুরের মতো জায়গাতে এবং তারপরে মুর্শিদাবাদের মতো জায়গাতে তাদের আবার ডিম ছুঁড়ে মারা হচ্ছে। ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। মহিলারা কিন্তু এবার কিন্তু প্রায় কিন্তু একজন দুজন নয়, প্রায় দল বেঁধে, কখনো কোনো জায়গায় 50 জন, 100 জন, 200 জন মতো, কোনো ঝান্ডা নিয়ে যাচ্ছে না, কোনো প্রতিনিধির মুখ নিয়ে যাচ্ছে না। তারা নিজেরাই কিন্তু, যেহেতু ঢুকছে না এই অন্নপূর্ণার ভাতা, তারা অনেক লাইন দিয়েছে, অনেক জায়গাতে ফর্ম ফিল আপ করেছে, কোনো জায়গাতে হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, কোনো জায়গাতে হয়তো শুধু ফর্ম ফিল আপ করেছে অফলাইনে। অনেক ব্যক্তি বা অনেক মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু তাদের ব্যাংকে যেহেতু টাকাটা ঢোকেনি, সেই কারণের জন্য এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশের বাড়ির একজনের ঢুকছে, তার ঢুকছে না, একই জায়গাতে ফর্ম ফিল আপ করেছে। এটা হচ্ছে তাদের বিক্ষোভ দেখে প্রত্যেকে কিন্তু একটা, সবার মনে একটা কিন্তু যে দ্বিধাবোধটা তৈরি হবে, ওর ঢুকছে আমার কেন ঢুকছে না, একই সময় ঢুকেছি। সরকার বলছে কর্তৃপক্ষ যে ডিবিটি লিঙ্ক তো করিয়েছে, ডিবিটি লিঙ্কে কোনো সমস্যা থাকতে পারে, এবং কম্পিউটারে যখন উঠেছে তখন কম্পিউটারে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, তার ফলে এগুলো হতে পারে। পুনরায় আবার অনেক মানুষকে ওই ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে বা দেখে নিতে হচ্ছে বা অনলাইনে যেতে হচ্ছে। আবার যেখানে যেখানে কাগজপত্রগুলো জমা দিয়েছিল অফলাইনে, সেইখানে সেই অফিসারদের সাথে যোগাযোগ করছে। সরকার কর্তৃপক্ষ চেষ্টা করছে যে ওই জায়গাগুলো কোথায় কোথায় খাত রয়েছে সেইগুলো জায়গাগুলো খুঁজে বের করছে, যে কারা কাজ করছে না, কোন অফিসারগুলো কাজ করছে না। আগে যে মানুষগুলো ছিল তারা অফিসার লেভেলে কেউ কেউ রয়েছে এখনও পর্যন্ত বা থাকবে এখনও, কিন্তু তারা যে সঠিক কাজ করছে কি করছে না, সরকারের কাছে কিন্তু খবর গেছে, সরকার কর্তৃপক্ষ যাচাই করে দেখছে, কিন্তু মানুষ কিন্তু আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারছে না। মানুষ কিন্তু এগিয়ে এসছে, কোথাও অনেক জায়গায় অফিসের মধ্যে ঢুকে, ডোমজুরের মতো জায়গাতে দেখলাম, মুর্শিদাবাদের মতো জায়গায় একদম অফিসের মধ্যে ঢুকে অফিস ঘরের মধ্যে কিন্তু ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। ভেবে দেখুন যে ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। যে সরকার পরিবর্তন হয়েছে, ভেবেছিল বোধহয় আমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এবার দিনের পর দিন, প্রতিদিন দেখুন, কেউ একদিন, দুদিন, কেউ লম্বা লাইন দিয়ে দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যে কষ্ট করে মেয়েরা, বিশেষ করে বাড়ির ছেলেরা, তারা অনেকে, আবার এমনও শুনছি যে তারা কেউ 500 টাকা, কেউ 1000 টাকা করে বিভিন্ন জায়গায় খরচা হয়েছে, যাতায়াতের ফলে খরচা হয়েছে, বারবার আসছে যাচ্ছে, আবার ফর্ম ফিল আপ করতে গিয়ে, জেরক্স করতে গিয়ে, ছবি তুলতে যাচ্ছে অনেক জায়গায় অনেকে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের খরচা হয়ে যাচ্ছে, গাড়ি ভাড়াতে অনেক টাকা চলে যাচ্ছে। আবার যেখানে বসে আছে সেখানে যেহেতু ঘন্টার পর ঘন্টা যেহেতু লাইন দিয়ে থাকছে, খাবারও খেতে হচ্ছে, বাড়িতে ছেলে মেয়ে রেখে এসছে। তা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবার একদিন দুদিনেও হচ্ছে না, কখনো কখনো 2 দিন 3 দিন লাগছে। এবার তারপরে যদি টাকাটা না পায়, তাহলে কী ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বুঝতে পারছেন। মানুষের কাজ কর্ম ফেলে, রান্না ফেলে, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের এই যে কষ্টের ফল, এই যে মানুষ যে একটা হিংসামূলক ব্যাপার চলে আসছে মানুষের মধ্যে, যে একজন আনন্দ করছে আর যে 10 জন আনন্দ পাচ্ছে না। এটা দেখলাম যে আজকে খবরে দেখলাম যে বিশেষ করে তারা বলছে যে হিন্দু মহিলারা পাচ্ছে না। এটা কিন্তু ভয়ানক পরিস্থিতি, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। পরবর্তী সময় কিন্তু এটা আরও ভয়ঙ্কর রকম পরিস্থিতির দিকে যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জন্য যেহেতু নতুন সরকার, সবাইকে বলতে হবে যে ধৈর্যের বাঁধ একটু ধরতে, যাতে তারা একটু শান্ত হয়। যদি
পারা যায়। সরকার যদি বলে যে কদিন বা যে কটা মাস, যদি 1 মাস হয় বা 2 মাস হয়, যাদের টাকাটা ঢোকেনি তারা কি সেই পুরো টাকাটা কি সঙ্গে একসাথে কি 6,000 অথবা 9,000 কি একসাথে ঢুকবে? তাদেরকে একটু শান্ত করতে হবে। কারণ মহিলারা ভীষণই উত্তপ্ত হয়ে উঠেছেন, যেহেতু টাকাটা পাওয়ার জন্য বা পাবে বলে যেভাবে এক এক জায়গায় দেখেছি যে দিনের বেলা সেখানে অনলাইনে ভিড় হতে হতে রাত্রি 2-2:30 বেজে যাচ্ছে। সেখানে আমি শুনে তো অবাক হলাম, এতক্ষণ ধরে তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করছে। এবার সেখানে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, বাড়ির কটা ঘর আছে সব দিতে হচ্ছে, জমি জায়গার পর্চা দিতে হচ্ছে, যাবতীয় ডকুমেন্টস তাকে তুলে দিতে হচ্ছে, কটা বাড়িতে গাড়ি আছে সেসব তুলে ধরতে হচ্ছে। তো এই সকল বিষয়ে সব কিছু দেওয়ার পরে মানুষ কিন্তু একটা ক্ষোভের একটা জায়গায় চলে আসে। এবার অনেকের নাম বাদ গেছে, যাদের হয়তো টাকা পয়সা ধরুন ইনকাম করে, সরকারি চাকরি করে, কেউ ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয়, কেউ হয়তো অনেক বাড়ি আছে, হয়তো সেসব বাড়িতে হয়তো পাবেই না মানুষ। কিন্তু বেশ কিছু মানুষ পাবে তাদের মধ্যেও, যাদের হয়তো ইনকাম নেই, স্বামীর ইনকাম আছে কিন্তু স্ত্রীর ইনকাম নেই, সে কিন্তু পাবে। সব দিকগুলো মানে যাচাই করা হচ্ছে। সরকার কিন্তু বিভিন্ন রকমভাবে যাচাই করছে যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না। সেদিকটাও কিন্তু আমাদের সাধারণ মানুষ ধৈর্যর বাঁধ ধরে রাখতে পারছে। কারণ যে পাবে না তাকে যদি সরাসরি যদি বলে দেওয়া হয় যে তুমি কী বা কোন কোন কারণের জন্য টাকাটা পাচ্ছ না বা কী কারণের জন্য টাকাটা পাবে না, সেটা যদি সরাসরি জানিয়ে দেয়, তাহলে কিছু মানুষ কিন্তু একটু হলেও শান্ত হতে পারে। সেই জন্য সরকারকে আবার পুনরায় মানুষের সামনে যাতে এই বিষয়টা নিয়ে একটু যাতে জাগ্রত করা যায়, যদি সজাগ করা যায় যে আপনারা যারা ভাবছেন তাদের হয়তো আয়ের পথ হয়তো একটা লিমিট আছে, সেই লিমিটটার বাইরে যদি চলে যায়, সে অবশ্যই ভারতীয় হতে হবে। প্রথমত ভারতীয় হতে হবে, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড থাকতে হবে। যদি কোনো বাংলাদেশি রোহিঙ্গা যদি লুকিয়ে থাকে, এই সময় আবার অনেকে আছে ধরুন যা টাকা পয়সা করে ফেলেছে রোহিঙ্গা বা আমাদের বাংলাদেশি কোনো মানুষ, সে হয়তো কাগজপত্র জমা দিচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ধরা যেতে পারে যে কারা কারা কাগজপত্র জমা দেয়নি এবং কোন কোন ব্যক্তি লুকিয়ে আছে। টাকা পয়সা অনেক হয়ে গেছে, ধরুন 10 তলা বাড়ি বা 2 তলা বাড়ি করে ফেলেছে, সে এখানে ব্যবসা করে ফেলেছে ধরুন 20 বছর 30 বছর ধরে। সেই ব্যক্তিকে শনাক্ত করতে হবে যে অনেক ব্যক্তি আছে যে ধরা পড়ে যাবে বলে তারা কিন্তু সামনাসামনি আসছে না, সরকারের কাছে ধরা দিচ্ছে না, কোনো কাগজপত্র দেখাচ্ছে না। এরকম অনেক ব্যক্তি থাকতে পারে। সেই কারণের জন্য এগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে এবং আপনাদেরও দেখিয়ে দিতে হবে বা বলে দিতে হবে সরকারকে বা কোনো কাউন্সিলর, কোনো পঞ্চায়েত সদস্যকে ফোন করতে হবে যে দেখুন এদের বাড়ি কিন্তু অনেক দিনের, কিন্তু খুব বেশি দিনের নয়, আবার 15 বছর বা 20 বছর এরা ব্যবসা বাণিজ্য করে। এদের মধ্যে না সেই উৎকণ্ঠাটা নেই যে এরা যে টাকা পাবে সেরকম দিনে কোনো রকম প্রতিভা মানে মনোযোগ দেখাচ্ছে না বা কোনো মনোগ্রাহী ব্যাপারটা তুলে ধরছে না, গল্প করছে না আমাদের সামনে বা পাড়ার সাথে। সেটাও কিন্তু সবথেকে একটি বড় ব্যাপার যে আপনাদের দেশে বা আমাদের দেশে বা রাজ্যে বা যত এক্সট্রা লোক থাকবে, বাইরের লোক বিশেষ করে, তত কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক বা আপনাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে। সেই জন্য আপনাদের এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। যাদের 3টে বিবাহ হয়ে গেছে তারা কিন্তু টাকা পাবে না, বা সরকারি কোনো স্কুলে পড়ে না সেই সব ছেলেমেয়েরা বা বাড়ির লোকেরা কিন্তু টাকা পয়সা পাবে না। এই বিষয়গুলো বিশেষ করে যারা হচ্ছে টিকা নেয় না, সেই সব মানুষেরা কিন্তু সরকারি টিকা নেবে না, অথচ সরকারি আমাদের অনুদানগুলো নিতে থাকবে, সরকারি যে সকল দানগুলো নিতে থাকবে, সেইগুলো কিন্তু তারা কিন্তু পাবে না। সরকারি কোনো রকমভাবে যে সকল মানুষ যে ভাতাগুলো পায় সেইগুলো কিন্তু তারা পাবে না। এই সব বিষয়ে কিন্তু মানুষকে কিন্তু জাগ্রত করা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি টিকা নাও, সরকারি স্কুলে পড়ো, সরকারি স্কুলে পড়তে হবে এবং তারাই পাবে। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভারতীয় হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমার কাগজপত্র যাতে সঠিক থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আবার বলে দিচ্ছি, অনেকেই হয়তো টাকা পয়সা বা অনেকেই হয়তো দেখাচ্ছে না বা আমাদের কাগজপত্র দেখাচ্ছে না, তারা হয়তো অনেক বছর আগে ভারতে ঢুকে গেছে, তারা ব্যবসা বাণিজ্য করে ফেঁপে ফুলে উঠেছে। সেই সব মানুষকে কিন্তু সরকারকে শনাক্ত করতে হবে যে এই সুযোগে কিন্তু যে তারা কিন্তু কোনো রকম ডকুমেন্টস জমা করেনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনা বা প্রকল্পের মাধ্যমে। তাহলে কোন কোন মানুষগুলো যে ডকুমেন্টস এখনও পর্যন্ত জমা দেয়নি অথচ বিভিন্ন রকমভাবে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে এখনও পর্যন্ত আমাদের দেশে রয়ে গেছে, এবং তাদেরকে খুঁজে বের করে তারা যদি সত্যি হয় বাংলাদেশি বা রোহিঙ্গা যদি কেউ হয়ে থাকে
তাহলে সত্যি সত্যি আপনাদেরকে বের হতে হবে বা বের করার জন্য সরকারকে কিন্তু আরও তৎপর হতে হবে। তা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখছি, কারণ পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুনদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টস লাইক করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে সজাগ থাকুন যে সরকার যা বলছে একটু দেখুন যে কোন দিকে, কারণ প্রত্যেকেই রাত জাগছে, দিন জাগছে, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দূর থেকে আসছে যাচ্ছে, তাদেরও কষ্টের ব্যাপারটাও দেখতে হবে সরকারকে, যে একবার নয়, দুবার নয়, 3বার করে, কেউ 4 দিন করে সময় নষ্ট করছে। আবার যদি সময় নষ্ট করতে হয়, সেই জন্য মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টা কিন্তু দুই পক্ষকেই কিন্তু বুঝতে হবে এবং এই বিষয়ে কিন্তু আরও এগিয়ে আসতে হবে, যাতে প্রতিটা মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পায়। সরকারকেও বুঝতে হবে, সাধারণ গরিব মানুষ যারা দুঃখী, যারা কাজ করছে অন্যের বাড়িতে, বিশেষ করে অন্য লোকের বাড়িতে এতটাই পরিশ্রম করে, তারা অনেকের মুখেই শুনেছি যে আমাদের অনেক কাগজপত্র নেই বা সঠিকভাবে নামের ভুল আছে, আবার কোথায় কোথায় দৌড়বো, আমাদের ওই টাকার দরকার নেই। এমন কিছু মানুষ আছে, তারা টাকা না পেলেও কোনো রকমভাবে তাদের কিছু এসে যায় না, কিন্তু হয়তো অনেক বড় লোক আছে, তারা হয়তো টাকা পাচ্ছে অনেক রকমভাবে, সেটাও কিন্তু দেখতে হবে। অন্য লোকের ভুল অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে, সেইগুলোকে কিন্তু সরকারকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সব দিক থেকে। সেই জন্য সতর্ক থাকা, সবাই যাতে সমানভাবে ঠিক মানুষ যাতে টাকা পায়, গরিব বিশেষ করে যারা দরিদ্র আছে তারা যাতে টাকাটা পায়, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তা আজকে এই পর্যন্তই, এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।